জয়গুরু। আজকে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে গতকাল দিয়েছিলাম ফটো দিয়ে বশীকরণ। দেখুন, বিষয়টা হচ্ছে যে গুরুমুখ বিদ্যা হয়। আপনি হয়তো বই কিনে তন্ত্র শিখতে মানে তন্ত্র শিখতে পারবেন না, এটা হচ্ছে প্রথম কথা। ধারণা হতে পারে আপনার, আর আপনি ওই মন্ত্র জপ করার জন্য আপনার ক্ষতি হতে পারে, কারণ গুরুমুখী বিদ্যা ছাড়া এগুলো হয় না। যাই হোক, আজকে যেটা আমি দিতে এসেছি, আপনারা হয়তো জানেন না যে কোন অবস্থাতে আমি বসে আছি, আমি কিভাবে বসে আছি। কারণ এরকম একটা আবহাওয়া আমাদের এখানে এখন চলছে। আমি খুব খোঁজার পরে আর কি এই জায়গাটা পেলাম। তো আমি খুব আপনারা কল্পনাও করতে পারেন আমি কীভাবে বসে আছি। যাই হোক, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে দেখুন, তন্ত্র এবং মন্ত্র এটা কী জিনিস। তন্ত্র মন্ত্র বলে না, তন্ত্র কিন্তু আলাদা, মন্ত্র কিন্তু আলাদা। তাহলে তন্ত্র কি, আমি খুব শর্টে বলবো। তন্ত্র হচ্ছে যে কোনো সময়ে কোনো জিনিস, মানে বিভিন্ন ধরনের কোনো জিনিস দিয়ে ওটাকে করা, ওটাকে তন্ত্র বলে। যেমন হতে পারে, আমার এক ছাত্র বাংলাদেশের খুব ভালো গান করে ও, আমি নাম বলবো না, খুব ভালো গান করে ও। তো ও চেয়েছিল মানে সর্ববশীকরণ, কারণ ও গান করে, তো ওর জন্য ওটাই পারফেক্ট, ও যেটা ভালো বোঝে। এটার জন্য আপনারা কি করবেন, যদি হয় ভরণী নক্ষত্রে দেখবেন প্রত্যেক মাসে একটা দিন আসে ভরণী নক্ষত্রে, গোলোচন কিনে ওর সঙ্গে সিঁদুর মাখিয়ে আপনি মানে যাকে বশীকরণ করবেন তার নাম লিখবেন। কোথায় বলেন তো? পদ্ম পাতার উপরে নাম লিখলেন, নাম লিখে এইভাবে তিলক করবেন। তিলকটা সবসময় এই আঙুল দিয়ে করলে ভালো হয়। তো করলে কি হয়, আপনার দিকে যে চাইবে সে বশীকরণ হবে। আর যদি আপনি চান যে আমি সর্বত্র বশীকরণ করব, সেক্ষেত্রে সময় লাগে। বশীকরণ এত সহজ না। আমাদের তন্ত্রে বশীকরণ সবথেকে কঠিন, কারণ একজন আপনাকে ঘৃণা করে, সেই মানুষটাকে আপনার দিকে ধাবমান করা মানে বিশাল কঠিন ব্যাপার। যাই হোক, আমার কাছে এগুলো কোনো কঠিন ব্যাপারই না, এটা তুরির কাজ। শুধু জানতে হবে, শুধু জানতে হবে। আর আমি এরকম পোশাকে হয়তো ভাবতে পারেন যে আমি কোনো তান্ত্রিক। আদৌ কি তান্ত্রিক? হ্যাঁ, আমি তান্ত্রিক, কিন্তু আমি ওই পোশাক পরা, তিলক করা, ওসব না। যারা ভালো তারাও করে, কিছু ভণ্ড আছে ওরাও করে। ভণ্ড মানে এত বেড়ে গেছে, কল্পনা করা যায় না। এত যদি সাহস থাকে কারোর, ওই যে বলে না, ওই যে আপনারা দেখে থাকবেন 3 ঘন্টায় বশীকরণ, 1 মিনিটে বশীকরণ, 1 মিনিটে 3 ঘন্টায়, এগুলো হয় না, হবেই না। কারণ একজনের মাইন্ডকে ঘোরানো অনেক সময়ের দরকার না। তো বশীকরণ নিয়ে কথা বলছি আজকে। তো একটা কথা মনে রাখবেন, বশীকরণ হতে সময় লাগে। বশীকরণ হতে 7 দিন কমসে কম, মানে যদি একদম নিচে ভাবি 7 দিন, 21 দিন, 41 দিন হবেই, গ্যারান্টি। এটা হবে। কিন্তু এই যারা বলে না 24 ঘন্টায় বশীকরণ, আর একটা কথা বলছি আপনাকে। আমার গুরুদেব, আমি ওনাকে গুরুদেব বলতে পারি না। আমি মায়ঙে গেছিলাম, আসাম মায়ঙে, তন্ত্রের সবচেয়ে বড় জায়গা যেটা,
তো ওখানে গিয়ে আমি একটা বিদ্যা আমার গুরুদেবের কাছ থেকে শিখেছি, মানে গুরুদেব বলবো না, মানে খুব ভালো একজন মানুষ আমাকে ভালো ভেবে উনি দিলেন। সেটা আপনারা শয়তান মুভি দেখেছেন? শয়তান না দেখলে দেখে নেবেন, সঙ্গে সঙ্গে বসে করবেন, এটাও সম্ভব। এই মন্ত্র আমার কাছে আছে, তো মন্ত্রটা তো বলবো না, তো আমাকে দিয়েছেন, আমি সিদ্ধিও করেছি মন্ত্রটার। তো বিষয়টা হচ্ছে দুপুর 12টার সময়, মানে মনে করুন কাউকে আপনি বসে, যে কেউ হোক, মেয়ে পুরুষ ওসব আমি বলছি না, মানে যে কেউ হোক, কিন্তু শর্ত হচ্ছে একটাই, আপনি ঠিক 12টার সময় উলঙ্গ হয়ে, কোনো কিছু আপনার গায়ে থাকবে না। যদি একটা জবা ফুল এনে দেন ওনার কাছে বা আমার কাছেই যদি এনে দেন, আমি জবা ফুলে মন্ত্র বলবো, ওই জবা ফুল যার সঙ্গে মানে মানে যার সোয়াবেন, ও 3 ঘন্টার জন্যে, 3 ঘন্টার জন্যে আপনি যা বলুন তাই শুনবে। 3 ঘন্টা, 3 ঘন্টায় থাকবে বশীকরণটা, মানে আপনি যা বলবেন তাই করবে। আপনি যদি বলেন ও খুন কর, ওকে মারে দেবে, মানে ওর সেন্স থাকবে না, এটাও সম্ভব। কিন্তু এগুলো আমি ইউটিউব চ্যানেলে ভবিষ্যৎ দেবো কিনা আমি চিন্তা করব, কারণ কে জানে কে কী করে। যাই হোক, আচ্ছা, বশীকরণ আদৌ হয়? হ্যাঁ হয়, সম্ভব। তার জন্যে মন্ত্র থাকতে হবে বা তন্ত্র থাকতে হবে, যাই হোক থাকতে হবে। আন্দাজে কেউ বশীকরণ করতে পারে না। এক, জানেন সবচেয়ে সহজ কি? আমাদের তন্ত্রজাতের মারণ ক্রিয়া খুব সহজ, বিচ্ছেদ খুব সহজ, উচ্চাটন খুব সহজ, কিন্তু বশীকরণ সব থেকে জটিল, যেটা আমি আমার গুরুদেবের কাছ থেকে শিখেছি। খুব কঠিন। কঠিন কেন? একজনের, আপনাকে মনে করুন আপনার স্ত্রী আপনার কাছে চলে গেছে, বাপের বাড়ি চলে গেছে, আসে না, বা আপনার প্রেমিকা হোক প্রেমিক হোক যাই হোক, আসে না। এবার কি করবেন? যে বশীকরণটা করবে ও কী করবে? একটা শক্তি পাঠাবে, যে করবে একটা শক্তি পাঠাবে, তো সেই শক্তি ওর মাইন্ডের ভিতরে এমন একটা কাজ করে যে ওই যে মানুষটা ওর সঙ্গে মানে ছিল আর কি, মনে করুন আপনার স্ত্রী আপনার সঙ্গে ছিল, স্ত্রী এখন আপনার ভুলে গেছে, অন্য ছেলের চক্করে পড়ে, যাই হোক, ও ওর ভিতরে একটা প্রেম জাগাবে আপনার জন্যে, এটাকে বলেও বশীকরণ। এটা সহজে হয় না, সহজেও হয়, কিন্তু আমি সেগুলো দিব না। অপব্যবহার করবে মানুষ, আমি তো অপব্যবহার করি না, ঠিক আছে? তো আমি একটা কথা আপনাদের বলতে চাই, যারা আমার ভিডিওগুলো দেখবেন, দেখুন আমার কাছে, দেখুন পৃথিবীতে সবাই মানে সম্পূর্ণ, এটা তো বলা অসম্ভব, তাই না? কিন্তু আমার কাছে 500 নয়, আমি গতকালে বলছি 500, আজকে বলছি 1000, 1000 সাধনা আছে, তারও বেশি। তাও গুরুমুখী বিদ্যা, আমার গুরুর কাছ থেকে পাওয়া, সব ডায়েরিতে লেখা, 5-6টা ডায়েরি আছে, লিখে নিছি। ইউটিউবের ওই বাবা না, এই লং পরে ওই স্নান করার সময় এটা করো বশীকরণ হয়ে যাবে, জীবনেও হবে না, ওগুলো হয় না। বশীকরণ শ্মশানে বসে করতে হয় কাজ, তাছাড়া কোনো মাইকেল আল নাই বশীকরণ করে দেবে। আমাকে দেখাক, আমাকে দেখাক, আমাকে করে দেখাক, হয় না, জীবনও হয় না। তো আপনাদের কাছে
একটা অনুরোধ আমি করছি, সেটা হচ্ছে দেখুন, তন্ত্রবিদ্যা অনেক ঘাতক। আমি নিজের চোখে বহুত তান্ত্রিককে অনেক কিছু দেখেছি আমার জীবনে। এটা বিজ্ঞান মানে না, কিন্তু বিজ্ঞান আমাদের সামনে যদি আসে না, চ্যালেঞ্জ করলাম বিজ্ঞানকে, আসো, একটু আসো না। বিজ্ঞান ভূত মানে না, কিন্তু এখন ভূত মানে না, মানে তো ব্রহ্মাস্ত্র মানেনি, এখন ব্রহ্মাস্ত্র মানে। রাম জন্ম নেয়নি, এটা কাল্পনিক। রাম সেতু দেখার পরে মানে নাসা যে রিসার্চ করেছিল মানে, এখন সবই মানে। একটা কথা মনে রাখবেন, যার প্রমাণ নেই এটা সত্য না, এটা না। আপনি যখন রিসার্চ হলো যে আপেলটা আপেলটা পড়লো, এরপর রিসার্চ হলো কি, যে পৃথিবীর চুম্বকীয় আকর্ষণ শক্তি আছে। আচ্ছা, তার আগে কি ছিল না ওটা? একজন লিখলো তারপরে মানে এটা হয়? তার আগে তো ছিলই রে বাবা, সবই ছিল, সবই ছিল, সব কিছু একটু জেড ছিল। তুমি রিসার্চ করে বের করেছো মাত্র। এই জন্যে ঈশ্বরকে বলা হয় সৃষ্টিকর্তা, আর বিজ্ঞানিককে বলা হয় আবিষ্কার। আবিষ্কার মানে যে কোনো জিনিস লুকিয়ে আছে তাকে বের করা, এটাকে বলে আবিষ্কার, না? তাই তো? ভুল বলছি না তো? ভুল বললে কমেন্ট করে বলতে হবে। আমি ওই ভণ্ড তান্ত্রিকও না। আমি একটা কথা আপনাদের বলে দিচ্ছি, যারা আমার চ্যানেল দেখছেন, এই নতুন আমার বাংলাদেশের একটা ছেলে ওই চ্যানেলটা খুলে দিয়েছে। ও, আর একটা কথা বলছি। আচ্ছা বলুন তো, মানুষ রতন আমার চ্যানেলের নাম কেন করলাম জানেন? মানুষই রতন। কৃষ্ণ মানুষ ছিল না? মানুষ ছিল না, একদম মানুষ ছিল। আচ্ছা বলেন তো, কয়েকটা বোকাচোদা কয় রাম বলে, রাম ভগবান রাম বায়ুগর্ভ আছে, একদম মিথ্যা কথা। বায়ুগর্ভে যদি ভগবান রাম আসে, দাই কী করছিল? দাই দাই ছিল তো, দাই খবর দেয় দশরথকে, মানে ভগবান রামের যে পিতা, বাবা, পেটেতে ওই টানিয়ে বের করছিল তো, দাই না? তো কী করে বায়ুগর্ভ হলো? রাম মরে নাই, কৃষ্ণ মরে নাই, কৃষ্ণ মরছে, তার চিতা জ্বালানো হয়েছে, সব কিছু হয়েছে। মানুষই রতন। মানুষ রতন কেন? আমার চ্যানেলের নাম মানুষই রতন। যতদিন পর্যন্ত আপনি মানুষকে সম্মান করতে না পারবেন, কিচ্ছু হবে না। বহুরূপে সম্মুখে তোমারে ছাড়ি কোথা খুঁজিস ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর। তুমি একটা সাপ দেখলে মারে ফেলো, গরু খাও, শুয়োর খাও, মুরগি খাও, মাছ খাও, এই করে আবার সাধনা করবা? অসম্ভব, অসম্ভব বললাম আমি। হবে না, হবে না। এই কথা আজকে বললাম, আপনাদের কীরকম লাগে আমি জানি না, ঠিক আছে, কিন্তু বললাম। আমি মিথ্যা কথা বলি না, ঠিক আছে? ওই অমুক বস মানায় হুং পট সোহা, ওই যে স্নান করার সম্ভব, এইগুলো কোনো বশীকরণ হয় না, এগুলো হয় না, ওটা সিস্টেম আছে। আপনাকে একটা কথা বলি, যারা আমার ভিডিও দেখছেন তাদের বলি, বশীকরণটা কি? আপনি যদি সত্যিকারে কাউকে পেতে চান,
সারা পৃথিবী ওই জিনিসটা আপনার দিকে ধাপমান করবে। যদি পেতে চান, নিজের মন থেকে হতে হবে সেটা। ওই কারণে আমি যে ভিডিওটা প্রথমে দিলাম, আমার প্রথম ভিডিওটা ছিল ফটো দিয়ে বশীকরণ। ওটা কেন দিলাম আপনারা শুধু ওটা শুনুন। কেন দিলাম? আপনার মনের চাওয়াটা যখন হবে না, আপনার মনের যে ঊর্জা শক্তি, সেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে গিয়ে যে মানুষটা চলে গেছে আপনার কাছ থেকে, ও ফিরে আসবে। এটাই বশীকরণ। আমি কোনো টাকা নিই না, কারোর কাজও করি না, কিন্তু কালকে একটা কাজ করবই, করবো এবং শ্মশান থেকে আপনাদের দেখাবো। সম্পূর্ণ তো দেখানো যাবে না, সম্ভব না, কিন্তু দেখাবো। আর দেখুন, আমি তান্ত্রিক না, কোনো তিলক আছে, ফোঁটা আছে, একদম জামা পরে একদম বিন্দাস। এটা তান্ত্রিক না, হতে পারে এটা না। সাধনাই মূল কথা। পোশাকে তন্ত্র মন্ত্র সাধনা বোঝা যাবে না। বোঝা যায় কি জানেন? আপনার কতটা শক্তি আছে। ঠিক আছে, আমি আমার প্রায় 300 ছাত্র আছে। আমার শক্তি, আমি ডেলি জব করি, সেই শক্তি আমার নষ্ট হয় তাদের দিই। ওরা তো ওরকম মানে তন্ত্রমন্ত্র মানে জব করে না, ওদের শক্তি দিয়ে ওদের ভালো করি আমি। এটাও তো আমার একটা, যাই হোক, পরমাত্মা পরমেশ্বর জানি না কী করবেন, কিন্তু আমার একটা সন্তুষ্টি এটাই যে ওদেরকে আমি ভালো করতে পারি, আর কিছু না। আর একটা সবার কাছে আশীর্বাদ এটাই চাইব যে আপনারা সবাই আশীর্বাদ করুন। আমার খুব শরীরটা ভালো না, কারণ এত সাধনার জন্য কিছু একবার খেতে হয়, একটা রুটি বা এরকম গুরুদেব যেভাবে দিয়েছে সেভাবে এমন করতে হয়। আমার শরীরটা খুব খারাপ। খারাপ হলেও একদিক থেকে সন্তুষ্ট, আমি সিদ্ধিত পাচ্ছি। তো আপনারা যখন ইউটিউবে এই চ্যানেলটা আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি আপনাদের মানে একদম বলছি, কোনো ধারণা আপনাদের দেওয়া হবে না, সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা দেওয়া হবে। কিন্তু আমি আরেকটা কথা বলি, সাধনা আমি দেবো, ঠিক সব সাধনা দেবো, মানে মানে অনেকগুলো সাধনা দেবো, 1000 সাধনা, 1000, আগের দিন 500 বলছি, 1000 দেবো, সবগুলো গুরুমুখী বিদ্যা। দেখুন, সাধনা তখনই উত্তীর্ণ হয় যখন আপনি সঠিক হবেন এবং আপনার গুরু সঠিক হবে, তার আগে কিন্তু হয় না। তো যদি আপনি সাধনাগুলো করতে চান, সে দায়িত্ব নিয়ে বলছি, সাধনা করাবো। তার জন্য আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, করাবো। কিন্তু এর জন্য আপনাকে দক্ষিণা অবশ্যই দিতে হবে, আর দায়িত্ব নেব আমি। যদি না হয় দেবেন না, দিতে হবেই। ওই আমি ভণ্ডমণ্ড না, দিতে আপনাকে হবেই। দক্ষিণা ছাড়া যদি কেউ মনে করে যে আমি সাধনা করব, অসম্ভব, হবে না। তো ভিডিও অনেক বড় হয়ে গেল, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। কেন শেয়ার করবেন? আজকে যারা ভণ্ডতান্ত্রিক না, আপনি বিশ্বাস করবেন না, এগুলো আমি করব না। আমি যে বন্ধন দিব ওটা সঠিক, যে মন্ত্র দেবো ওটা সঠিক। যদি সঠিক না হয়, আশেপাশে কেউ যদি থেকে থাকে, তো আপনি জিজ্ঞাসা করে নিতে পারেন, সঠিক দেবো সম্পূর্ণ। জয় গুরু, সবাই ভালো থাকবেন।
সবাই যেন ভালো থাকে। রাখছি, হ্যাঁ।